সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর চট্টগ্রাম পৌঁছেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরে নামার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। জিম্মি নাবিকেরা বলেছেন তারা রোজার ঈদ উদযাপন করতে পারেননি। দেশে ফিরে তারা ঈদের আনন্দ পাচ্ছেন। চট্টগ্রাম থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে পরাগ আজমের রিপোর্ট। আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। দস্যুরা মুক্তিপণ দাবি করলে জাহাজের মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকারের নানামুখী তৎপরতায় 13ই এপ্রিল মুক্তি পায় জাহাজটি। 29শে এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাস সাগার বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার 23 নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে এমভি আবদুল্লাহ। সেখান থেকে লাইটারের জাহাজ এমভি জাহানমণিতে করে মঙ্গলবার বিকেল 4টায় 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছান। স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। হাত তুলে নাই, কেউ ভয়ভীতি দেখাইছে, অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে চাইছিল। আল্লাহর রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল, সবার দোয়া ছিল। এই দোয়ার আর তাছাড়া আমাদের কোম্পানির প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, KSRM কোম্পানির প্রতি। মৃত্যুমুখ থেকে এখানে বেঁচে ফিরে আসছি, তো স্বাভাবিক ফ্যামিলির সাথে মিট করে অনেক খুশি লাগতেছে। আপনাদের দেশবাসীকে দেখতেছি, বাংলাদেশে আসছি, বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছি, এটা আসলে অন্যরকম অনুভূতি। পরে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আসলে তাদের মা বাবার অবস্থা কি হবে জানি না, তাদের আনন্দ এমনি গড়িয়ে পড়বে। আমি নিজে কিন্তু আমি না, এখানে আপনারা যারাই আছেন সবাই কিন্তু আবেগপ্রুত। সুস্থ সুন্দরভাবে যে একটা এরকম একটা উদ্ধার হওয়া, মুক্ত হওয়া জিম্মিদের পক্ষ থেকে, এটা মনে হয় একটা এক্সাম্পল সারা বিশ্বের জন্যই। এবং এটা আমাদের বাংলাদেশের সুনাম ভাবমূর্তি থেকে অনেক উপর নিয়ে গেছে। সংবর্ধনা স্থলে ছিলেন নাবিকদের স্বজনরা। অনেক খারাপ অবস্থায় ছিল এবং বাচ্চা নিয়ে ফ্যামিলিতে ইফতার করি নাই, কত টাইম যে সেহরি খাই নাই। আজকের মুহূর্তটা তো অনেক খুশি, যা বলায় মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত আনন্দ লাগতেছে। শোনার পরে তো আমাদের অনুভূতিটা কিরকম সেটা আপনারাই বুঝেন, যে আমাদের আনন্দের কোনো সীমা নাই। খুব আনন্দ লাগতেছে, আমার ছেলে আমার কাছে আসতেছে। আবেগে আপ্লুত হন এমভি আবদুল্লাহর মালিকও। আজকে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দিন। আজকে আমাদের ভাইরা এই দেশে ফিরে আসছেন, সবাই তাদের পরিবারের কাছে শুকরিয়া জ্ঞাপন করছে মহান সৃষ্টিকর্তার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার, মাননীয় শিপিং মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী এবং ডিজি শিপিং সবাই সম্মিলিতভাবে একটা ডিপ্লোমেসি একটা দিয়ে আমরা, এটা আসলে দেশের অর্জন। বিকেল 5:30টার দিকে নাবিকরা স্বজনদের নিয়ে বাড়ির দিকে রওনা হন। স্বজন সহকর্মীদের 2 মাস প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বন্দরে ফেরত আসলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। তারা যে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। পরাগ আজিম, চ্যানেল আই, NCT1, চট্টগ্রাম বন্দর।